এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দেখতে তো রমজান মাস অলরেডি চলে গেছে, সেই সাথে ঈদও চলে গেছে। আজকে ঈদের চতুর্থ দিন। আমি কিন্তু নতুন জামাটাও পরি নাই। যেভাবে জামাটা বানায় প্যাকিং করে রাখছি সেমভাবেই প্যাকিং করা আছে। এখন পর্যন্ত প্যাকিংটা খোলা হয়নি। একটুও কেন জানি মন চাইনি যে নতুন জামা পরবো, কোথাও ঘুরতে যাব। আর একদমই বাড়ি থেকে বের হয় নাই। নর্মালভাবে যেরকম বাড়িতে ছিলাম সেমভাবে ঈদের দিনটাও আমি কাটিয়েছি। মেহেদিটাও হাতে পরতে চাইনি, তবে ভাবি হাতে পরায় দিছিল। আমার কেন জানি মন চাচ্ছিল না যে হাতে মেহেদিও পরবো, তো ভাবি জোর করে মেহেদিটা পরায় দিছিল। আর অন্য হাতে আমি শুধু একটু ফুল করছিলাম। আসলে মনটা একটু ভালো ছিল না, তার জন্য কোনো কিছুই করতে মন চাইনি। যদি মনটা ফ্রেশ লাগতো তাহলে হয়তো ঈদের ব্লগও করতাম আর ভিডিও আপলোড করতাম। সবাই মনে হয় পেজে ভিডিও আপলোড করছে, শুধুমাত্র আমি আমার পেজে ঈদের কোনো ব্লগ আপলোড করিনি। তবে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে হয়তো এবারে ঈদে বাপের বাড়িতে আছি, পরবর্তী ঈদে এই নাও থাকতে পারি। যদি বিয়ে হয়ে যায় তাহলে হয়তো আর বাবার বাড়িতে ঈদটা করা হবে না, তখন অন্যের বাড়িতে ঈদ করতে হবে। কিন্তু বাপের বাড়িতে যে নিজে ঈদটা করার যে আনন্দটা হয়তো পরের বাড়িতে সেই আনন্দটা নাও পেতে পারি। ওই জিনিসটা আমি ঈদের পরের দিন খেয়াল করছি, কিন্তু সেদিন তো আর হইল না, কারণ ঈদ তো অলরেডি চলে গেছে। তখন আমি নিজের মনে মনে আফসোস করতেছি যে কেন আমি ঈদের দিনটা এভাবে কাটাইলাম। যদি হাসি খুশি কাটাইতাম, একটু বাইরে বের হইতাম, তাহলে তো অনেকটাই ভালো লাগতো। আর হয়তো বাবার বাড়িতে ঈদ নাও পাইতে পারি, আর এভাবে রোমাঞ্চ করতে পারবো না। আফসোস করার তো আর কিছুই নেই, কারণ ঈদ তো অলরেডি চলে গেছে। তো মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে কি আর করার, কোনো কিছুই করলাম না। তো যাই হোক, ঈদের দিন আবার আমাদের চীনা হাঁসটা জবাই করা হয়েছিল, তো সেটাই রান্না করছিল ভাবি। আর আমি পাশে বসে শুধু একটু ভিডিও করছিলাম, কিন্তু পার্সোনালি নিজের কোনো ভিডিও করা হয়নি। এই হাঁসটা রাখা হয়েছিল যে আমরা ঈদের দিন জবাই করে খাবো, সবাই একসাথে থাকবে। দুই ভাইও চট্টগ্রাম থেকে আসছে, আর সবাই একসাথে এটা রান্না করে খাবো। এই জন্য কিন্তু এতদিন থেকে পালতেছি। এমনিতে কিন্তু আমার হাঁসের মাংস অনেক বেশি পছন্দ। পাতি হাঁস বলেন, যে কোনো হাঁস, হাঁসের মাংস হলে আমি অনেক বেশি খুশি। তার সাথে হলো কবুতরের মাংস আমি অনেক বেশি পছন্দ করি অন্য সব মাংসের থেকে। দুঃখ নিয়ে আর কি করব, তাই মনের মধ্যে দুঃখ নিয়ে বসে বসে রান্নার ভিডিওই করতেছি। আর আমি আজকে থেকে ভাবলাম যে পরবর্তীতে আর কখনো ঈদের সময় মন খারাপ করে থাকবো না, অন্তত পক্ষে ঈদের দিনটা হাসি খুশিতে কাটাবো। ঈদের দিনটা যেহেতু হাসি খুশিতে কাটাইতে পারিনি, পরবর্তীতে ইনশাল্লাহ আবার কোথাও ঘুরতে যাব। আর ঘুরতে গেলে তো এমনিতেই মন ফ্রেশ লাগে। কিছুদিনের মাঝে হয়তো ঘুরতে যাব, ঘুরতে গেলে এমনিতে ভালো লাগবে। তো কার ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। আর কার এলাকায় ঈদের দিন থেকে বৃষ্টি হইতেছে আর এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আর ভিডিওটা বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।